নমস্কার বন্ধুরা, দ্য টেকনিক্যাল ইন্ট্রোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন এবং ইউনিক ভিডিও। তার আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল দ্য টেকনিক্যাল ইন্ট্রোকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল দ্য টেকনিক্যাল ইন্ট্রোকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর এইরকমই ইউনিক ভিডিও সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আর পার্মানেন্টলি জুড়ে যান দ্য টেকনিক্যাল ইন্ট্রোর সাথে। বন্ধুরা, এই ভিডিওগুলি সমস্ত পুরোটাই ফ্রি, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করব আজকের নতুন ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সমস্ত বন্ধুরা ট্যালি ব্যবহার করেন সেই ট্যালিতে আপনারা ফিনান্সিয়াল ইয়ার কিভাবে চেঞ্জ করবেন, এবং এখানে আপনাদের কোনো রকম নতুন কোম্পানি আমি ক্রিয়েট করতে বলবো না, পুরনো কোম্পানিতেই আপনারা কিভাবে আপনাদের ডেট এবং পিরিয়ড আপনারা চেঞ্জ করে নেবেন এবং ইনভয়েস নাম্বার 1 থেকে স্টার্ট হবে। তো অনেকেই দেখবেন, ম্যাক্সিমাম জন দেখবেন আপনাদেরকে সাজেস্ট করে যে নতুন কোম্পানি ক্রিয়েট করুন এবং পুরনো কোম্পানির ডেটা ব্যাকআপ নিয়ে রেখে দিন, যদি আপনার পরবর্তীকালে কোনো প্রয়োজন পড়ে তাহলে সেই ডেটা তখন আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি সাজেস্ট করব এখানে আপনাদের পুরনো ডেটা এখানে ব্যাকআপ অবশ্যই নিন, কিন্তু পুরনো ডেটা বাদ দিয়ে নতুন করে কোম্পানি ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই সেটা আমি দেখাবো। কারণ আপনারা হয় এই যে আমি এখানে দেখাচ্ছি 2017-18 সেশন থেকে কিভাবে 2018-19 সেশনে যাওয়া যায়, তার ফিনান্সিয়াল ইয়ার চেঞ্জ হয়ে যাবে এবং ইনভয়েস নাম্বার চেঞ্জ হবে। দেখুন এখানে একটি ইনভয়েস নাম্বার আমি আপনাদের জুম আউট করে দেখাচ্ছি। দেখুন এখানে বিল নাম্বার রয়েছে 11,533 এবং ডেট রয়েছে 31 মার্চ 2018। তো বন্ধুরা, এখানে আপনি যখন আপনার ফিনান্সিয়াল ইয়ার নতুন 18-19 সেশন করতে পারবেন এবং আপনার বিল নাম্বার 1 থেকে স্টার্ট হবে, সেটি কিভাবে করবেন দেখুন। আপনাদের কি করতে হবে, গেট ওয়েব ট্যালি, সেকেন্ড অপশন দেখুন ইনভেন্টরি ইনফো এবং ইনভেন্টরি ইনফো ভাউচার টাইপস। তো ভাউচার টাইপে গিয়ে অল্টার অপশানে যেতে হবে আপনাদেরকে। অল্টার অপশানে দেখুন এখানে ইনভয়েস, তো এখানে ইনভয়েস আমি আপনাদেরকে ট্যাক্স ইনভয়েসও দেখাতে পারে, আমি এখানে ইনভয়েস নাম্বার দিয়েছি, তো ইনভয়েস ওই জন্য শো করছে। তো এখানে দেখুন ইউজ অ্যাডভান্স কনফিগারেশন, এই যে ইউজ অ্যাডভান্স কনফিগারেশন এখানে অপশান রয়েছে নো, তো এখানে আপনাদেরকে ইয়েস করতে হবে। স্টার্টিং নাম্বার 1, আমি 1 থেকে চাইছি স্টার্ট হতে, তো এখানে 1 করে দেবো। তো এখানে দেখুন রিফিক্স নাম্বার, রিস্টার্টিং নাম্বার, প্রিফিক্স এবং সাফিক্স ডিটেলস। এখানে রিস্টার্টিং নাম্বারে এখানে ফার্স্ট অ্যাপ্লিকেবল ফর্ম 1 এপ্রিল 2018। তো এখানে আমি 1 বছরে নিচ্ছি, ওই জন্য এখানে ইয়ারলি আমি সিলেক্ট করব এবং প্রিফিক্সেও সেম ডেট আমি এখানে ইনপুট করব। যদি আপনারা এখানে আপনাদের কোম্পানির শর্ট ফর্ম দিতে চান তো পার্টিকুলার্স এখানে দিতে পারেন, এই যে এই অপশানে। তো আমি এখানে প্রয়োজন নেই, আমি দেবো না। তো সাফিক্সেও সেম ডেট 1/4/2018। তো যদি এখানে আপনারা সেশন বিল নাম্বারের শেষে আপনাদের ফিনান্সিয়াল ইয়ার দিতে চান তো এখানে দিতে পারেন, আমি দিচ্ছি না। তো এখানে আমি করে নিলাম, এখানে কন্ট্রোল এ করে অ্যাকসেপ্ট করে নেব, অথবা আপনারা এন্টার করেও অ্যাকসেপ্ট করতে পারেন। তো দেখুন এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে আপনাদের কোম্পানির ইনভয়েসের নাম্বারের পেছনে ফিনান্সিয়াল ইয়ার থাকে, তো সেই ইয়ার যদি আপনি চান তাহলে ওখানে দিলে চলে আসবে। তো আমি এখানে যেহেতু প্রিভিয়াস ইনভয়েস চলছে তো আমি এখানে এটি দেখাবো না। দেখুন এখানে F2 ফর পিরিয়ড, তো এই F2 ফর পিরিয়ড চেঞ্জ করে দেখুন এখানে ফর্ম রয়েছে। তো এখানে কি করতে হবে আপনাদেরকে, এখানে ফর্ম রয়েছে, এখানে 1/4/2018 থেকে 31/3/2019 আমি এখানে সিলেক্ট করে দিলাম। যখনই 31/3/19 সিলেক্ট করে দেবো, দেখুন আমি আপনাদেরকে F8 ফর সেলস, তো সেলসে গিয়ে আমি এখানে পিওস ইনভয়েস সেলস চলছে পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি কিন্তু F2 দেখবেন আপনাদের ডান দিকে F2 ফর ডেট এবং তার নিচেই F2 ফর পিরিয়ড, এই দুটি অপশান আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনাদের কি করতে হবে, F2 ফর যে পিরিয়ড, সেই পিরিয়ড আপনাদেরকে অপশানে যেতে হবে। তো আমি দেখুন এখানে একটি বিল সেল বিল পাস করছি এখানে, তো এখানে প্রিন্ট অপশানে গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে আমি জুম আউট করে দেখাই। তো দেখুন এই যে কোম্পানি, তো এখানে দেখুন সেম কোম্পানি রয়ে গেছে, আমি কিন্তু কোম্পানি চেঞ্জ করলাম না, জাস্ট আমি এখানে চেঞ্জ করলাম, তো এখানে বিল নাম্বার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে স্টক সামারিতে গিয়ে দেখাবো যে স্টক, দেখুন এখানে যে সমস্ত আমার পুরনো স্টক ছিল সেই স্টক কিন্তু অ্যাট ইজ সেম স্টক কিন্তু আমার নতুন ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু এখানে শো করছে। তো এর ফলে কি হবে, আপনি ধরুন কোনো কোম্পানি পুরনো 17-18 সেশন থেকে আপনি পারচেস করেছিলেন, তার পেমেন্ট করছেন 18-19 সেশনে, তো তখন কিন্তু আপনার ওই এগেন্স্ট নাম্বার, রেফারেন্স নাম্বার কিন্তু চলে আসবে, সেখানে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। দেখুন এখানে ফিনান্সিয়াল ইয়ার একটি ইয়ার দেখাচ্ছে, তো আমি আবার পিরিয়ড যাব F2 ফর পিরিয়ড। দেখুন এখানে ফ্রম 1/4/2017
টু 31/3/2019 করে দিলাম। তাহলে এখানে আমি 2 বছর সিলেক্ট করলাম। তাহলে যেহেতু আমি দুটি ইয়ার আমি এখানে সিলেক্ট করেছি, তো দুটি ইয়ারের ডিটেলস কিন্তু আমি এখানে দেখতে পাবো। দেখুন এখানে নভেম্বর থেকে, আমি আপনাদেরকে প্রথমে বললাম যে নভেম্বর থেকে স্টার্ট হয়েছে কোম্পানি। তো দেখুন এখানে নভেম্বর দেখিয়ে দিচ্ছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে কিন্তু এখানে দেখুন এপ্রিল পর্যন্ত রয়েছে। তো এখানে এই যে দুটি ইয়ার আপনারা যদি আপনাদের পুরনো ডেটা থাকে, সেক্ষেত্রেও আপনারা আপনাদের যে ইয়ার পর্যন্ত চাই সেটি আপনাদের কাছে সিলেক্ট করতে পারেন। তো আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেল দ্য টেকনিক্যাল ইন্ট্রোকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজ এটুকুই, নমস্কার।